তো বন্ধুরা, বর্তমান সময়ে সবথেকে বেশি যে সমস্যাটির সম্মুখীন আপনারা হচ্ছেন এবং সকলেই প্রশ্ন করছেন এই বিষয়টি নিয়ে। দেখুন, আপনারা যখন আপনাদের মনিটাইজেশন সেট আপ করছেন, তখন মনিটাইজেশন সেট আপ করে আপনাদেরকে পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করার এই অপশনটি দিচ্ছে না, এবং এখান থেকে লেখা আছে $25 হলে আপনি এটি সম্পূর্ণ সেট আপ করতে পারবেন। অনেক সময় $25 হওয়ার পরে এই অপশনটি আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আবার যদি আপনার আগে থেকে স্টার চালু থাকে বা স্টার মনিটাইজেশন চালু থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু আসে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে আপডেট করার অপশনটি দিবে। তো এই আপডেট করার অপশনটি কিভাবে দিবে এবং কিভাবে আপনারা এই পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সেট আপ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো, একদম A to Z। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের আপনাদের এই ধরনের প্রবলেম আছে, অবশ্যই ভিডিওটি দেখলে একদম সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এবং একদম সঠিক নিয়মে আপনারাও আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন $25 যে বিষয়টি আছে, যে $25 হলে আপনি সেটিং করতে পারবেন বা আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করতে পারবেন। এই অপশনটি আসার পরে যদি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে এই যে পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণ সেট আপ করতে পারবেন। অথবা এই অপশনটি না এসে যদি আপনাদের এরকম অপশন আসে, সেটি আপনারা কোথায় গিয়ে দেখতে পাবেন আপনাদেরকে আগে দেখিয়ে নিই। তো বন্ধুরা, আমি চলে আসলাম পেজের মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন হোম, ইনসাইটস, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু বাম পাশে যদি আপনি স্ক্রল ডাউন করে নিয়ে যান, সেই ক্ষেত্রে এখানে মনিটাইজেশন লেখা আসবে। এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশনগুলোই নেই, শুধুমাত্র এখান থেকে আমাদের এই অপশনগুলো দেখাচ্ছে। তো এখানেও আপনাদের সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটি লেখা আসতে পারে, অথবা আপনাদের এখানে যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা আবারও এইভাবে বাম পাশে চলে আসবেন। এসে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে, এই হোম অপশনটিতে আবারও ক্লিক করে দিন। হোম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে এসে এখান থেকে এই যে পে আউট লেখা আছে, এই পে আউট অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো পে আউট অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফিনিশ সেট আপ আছে, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে এই সম্পূর্ণ বিষয়গুলো সেট আপ করতে হবে। তো কিভাবে আপনারা করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফিনিশ সেট আপ যে অপশনটি আছে, এই ফিনিশ সেট আপ এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব। তো ফিনিশ সেট আপ এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে সুমন খান আননোন লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে আননোনের উপর ক্লিক করে দিয়েও দেখতে পারি, অথবা অ্যাড নিউ বিজনেস লেখা আছে, এখান থেকে অ্যাড নিউ বিজনেসও দিতে পারি। তো আমরা এখান থেকে সর্বপ্রথম আননোন যে বিষয়টি লেখা আছে, আননোন এই বিষয়টির উপর ক্লিক করে দিব। দিয়ে পরবর্তী ধাপের মধ্যে কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে দেখুন নাম, প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে জন্ম তারিখ, এবং তারপরে এখান থেকে আমাদেরকে বাংলাদেশ লেখা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই যে নাম, জন্ম তারিখ এবং যে কান্ট্রি আছে, এগুলো যদি ঠিক থাকে আপনার, তাহলে এখান থেকে নেক্সট করে দিবেন। আর যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি আপনারা সঠিক করে দিবেন। তো আমি এখান থেকে দেখে নিই যে এই আপুটি আমাকে কাজ করতে দিয়েছে, এই আপুটির এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি। ঠিক করে দেওয়ার জন্য জাস্ট এই যে এখানে আছে নাম, এখানে টাচ করবেন। টাচ করে এগুলো এইভাবে কেটে দিবেন। এইভাবে কেটে দিয়ে আপনার যে সঠিক নামটি হবে সেই নামটি এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে সঠিক নামটি লিখে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলেন এখান থেকে আমি নামটি সঠিকভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ এখান থেকে আমাদেরকে সিলেক্ট করার জন্য এই যে ডেট অফ বার্থ লেখা আছে, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। তো এই অপশনটির উপর আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম মাস সিলেক্ট করতে হবে। আপনাদের যে মাসে জন্ম সেই মাসটি আগে সিলেক্ট করবেন। এই মাসটি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে জুন লেখা আছে। তো এই জুন মাসের এখানে আপনারা চাপ দিবেন। চাপ দিয়ে আপনাদের যে জন্ম মাস আছে সেই জন্ম মাসটি নিয়ে আসবেন। তো এখান থেকে যেহেতু এই
ভাইটির জন্ম তারিখ নভেম্বর মাসের 2 তারিখ। তো আমরা আগে সর্বপ্রথম নভেম্বর মাসে চলে যাব। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো নভেম্বরে আমরা চলে আসলাম। নভেম্বরে আসার পর এখান থেকে আমরা 2 তারিখ সিলেক্ট করব। এই যে 2 তারিখ এখান থেকে দেখতে পাচ্ছেন, 2 তারিখে আমরা চাপ দেব। 2 তারিখ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমাদেরকে সাল সিলেক্ট করতে হবে। তো সাল সিলেক্ট করার জন্য এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 1993 আছে। এইখানে আমরা চাপ দিলে একদম সালের লিস্ট চলে আসবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সালের লিস্ট চলে আসলো। আসার পর এখান থেকে আমরা ইনার সঠিক জন্ম তারিখ 1994 এটি আমি সিলেক্ট করে দেব। তো 1994 এটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবারও আমি একটু ক্রস চেক করে নিব যে আসলে এটি সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এটি আমার সঠিক হয়েছে। আমি এখন এখানে যে সেট লেখা আছে এই সেট অপশনটিতে ক্লিক করে দিব। তো সেট অপশনটা আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম এবং জন্ম তারিখ যে ভুল ছিল আমরা সঠিক করে দিলাম। দেওয়ার পর এখানে বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশই থাকবে। আমরা নিচের দিকে নেক্সট যে অপশনটি আছে নেক্সটের এই অপশনটিতে ক্লিক করে দিব। তো নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের পরবর্তী ধাপের মধ্যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো পরবর্তী ধাপের মধ্যে এখানে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে বাংলাদেশ আগে থেকে এখান থেকে সিলেক্ট করা থাকবে। আমরা নিচের দিকে যে বিজনেস টাইপ আছে এই বিজনেস টাইপের এখানে আমরা সিলেক্ট করে দেব। তো বিজনেস টাইপ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ড্রপ ডাউন বাটন আছে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে, এই বিষয়টি নতুন এসেছে, ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর সিঙ্গেল মেম্বার এলএলসি লেখা আছে। এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব। যদি আপনাদের আগে থেকেই সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে এখানে যদি ইন্ডিভিজুয়াল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই যে আপনার বিজনেস টাইপ এখানে যদি বিজনেস থাকে, নন প্রফিট থাকে, পার্টনারশিপ থাকে, পাবলিক কর্পোরেশন থাকে, অথবা এখানে যাই কিছু থাকুক না কেন ইন্ডিভিজুয়াল যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে এটি সার্ভিস চার্জের বিনিময়ে করে নিতে পারেন। আমি মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি। অবশ্যই এটি প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে জাস্ট মেসেজ করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যে আপনার ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস হয়ে গিয়েছে, এটি আপনাকে ঠিক করে দিতে হবে। এই বিষয়টি আমাকে জানাবেন। আমি যখন ফেসবুকে আসবো তখন অবশ্যই আপনার মেসেজ দেখে আপনাকে রিপ্লাই দেবো, কারণ আমি সবসময় ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকি না। যখন অ্যাক্টিভ থাকবো অবশ্যই আপনাকে মেসেজের রিপ্লাই দেবো এবং পরবর্তী স্টেপগুলো কি হবে আপনাদেরকে জানাবো। তো এখান থেকে আমাদেরকে ইন্ডিভিজুয়াল করার পর এই যে নিচের দিকে নেক্সট বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে পরবর্তী নতুন একটি ধাপের মধ্যে নিয়ে আসবে। এই নতুন ধাপের মধ্যে এইখানে এসে কিন্তু আপনারা অনেক সময় ভুল করেন। দেখুন এখানে আমাদের ফার্স্ট নেম আছে এবং এখানে লাস্ট নেম আছে এবং এখানে মিডিল নাম আছে। এখানে এই মিডিল নাম অনেকেই কিন্তু আপনারা বসিয়ে দেন এবং বসিয়ে দেওয়ার ফলে পরবর্তীতে গিয়ে পে আউট অ্যাকাউন্ট আপনারা আর সম্পূর্ণ সেট আপ করতে পারেন না, বা লাস্টে গিয়ে আর এটি আপনারা সেট আপ করতে পারেন না। তো আপনারা যদি আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে এইভাবে মিডিল নাম দিয়ে দেন এবং পরবর্তীতে যদি ঠিক না করতে পারেন সেই ক্ষেত্রেও এটি আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। আগে যে বিষয়টি বললাম ঠিক সেইভাবে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তো তারপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমাদেরকে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে, এখান থেকে আমাদেরকে সিটি দিতে হবে, সিটি তারপরে এখান থেকে আমাদেরকে বিভাগ দিতে হবে। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরও সেম, আপনাদের স্টেট তো এখান থেকে থাকে, আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবেন। এখান থেকে জিপ কোড আছে, জিপ কোডটা বা পোস্টাল কোড এটি আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের প্যান কার্ডে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিবেন, এখানে আপনাদের ইমেল নাম্বার দিবেন এবং এইখান থেকে আপনাদের টিন নাম্বার দিবেন। এবং যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা এখানে প্যান নাম্বার দিবেন। তো এই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেখাবো না, কেননা এই ইনফরমেশনগুলো দেখালে ফেসবুক প্রবলেম করে এবং আমার এই ভিডিওটি ইউটিউবেও যাবে। ইউটিউব থেকে কিন্তু প্রবলেম করে পার্সোনাল ইনফরমেশন দেখানোর জন্য। তো আমি এখান থেকে এই সম্পূর্ণ বিষয়টি ফিল আপ করবো এবং ফিল আপ করার পর পরবর্তী আবার আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো। আমি আবারও বলছি, প্রথম যে স্টেপটি আছে এই স্টেপের মধ্যে আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে এই বিষয়টি দেওয়া আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিবেন। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমার প্রাইমারি অ্যাড্রেস যেটি সেটি কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। সর্বপ্রথম এখান থেকে আমাদের পাড়ার নাম দিয়েছি, তারপরে হলো এখানে গ্রামের নাম, পাড়ার নাম, তারপরে এখান থেকে পোস্ট অফিস, তারপরে এখান থেকে আদমদিঘি থানা। তো এখান থেকে তারপরে আমাদেরকে সিটিতে যে বিষয়টি দিতে হবে, সিটিতে আমাদেরকে জেলা দিতে হবে। তো এই ভাইটির
বাসা হলো বগুড়া জেলা, আমরা এখান থেকে বগুড়া দিয়ে দেব। এখান থেকে স্টেট বা প্রভিন্স আছে, যেহেতু আমাদের বাংলাদেশে কোনো স্টেট নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব। বগুড়া জেলার বিভাগ হলো রাজশাহী, আমরা রাজশাহী দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যে জিপ কোড বা পোস্টাল কোড আছে এটি আমরা এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাব। সেই এনআইডি কার্ডের পিছন থেকে আমরা এখান থেকে নিয়ে এসে জিপ কোড দিব এবং পরবর্তী বিষয়গুলো আর আপনাদেরকে আমি দেখাবো না। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনারা অ্যাড করবেন সেই বিষয়টি দেখাবো। তো এখান থেকে আমাদের সকল ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল। পরবর্তীতে আসি, আমরা এখান থেকে অনেকেই যে বিষয়টা ভুল করি, এখানে দেখতে পাবেন ভ্যাট এবং জিএসটি নাম্বার লেখা আছে। এই ভ্যাট এবং জিএসটি নাম্বার অনেকেই কিন্তু আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার দিয়ে দিই, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিই, অনেক সময় আমরা নো লিখে দিই। এখানে ভ্যাট এবং জিএসটি নাম্বারের এখানে আপনাকে কোনো টাচ করতেই হবে না, এখানে কোনো কিছু আপনাকে লিখতেই হবে না, এখানে কোনো কিছু আপনার হাত দেওয়ার প্রয়োজনই নেই। তাই এখানে কখনো কোনো বিষয় আপনারা লিখতে যাবেন না। তো এই বিষয়টি হওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাই চেকিং দ্য বক্স, এই অপশনটিতে আমরা টিকমার্ক করে দিব। এই টিকমার্ক এই অপশনটিতে আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তো এই অপশনটিতে আমরা টিকমার্ক এই অপশনটিতে ক্লিক করে দিব। টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনটি কিন্তু ভিজিবল হয়ে যাবে। তারপর আমাদেরকে এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো আমরা এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের এই স্টেপ থেকে সামনের স্টেপে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা পরবর্তী স্টেপের মধ্যে চলে আসলাম। এখানে আমরা যারা বাংলাদেশ থেকে এটি সেট আপ করবো, আমাদের ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা যারা ইন্ডিয়া থেকে করবেন আপনারা চাইলে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অথবা ব্যাংক ট্রান্সফার অ্যাড করতে পারেন, অথবা ওয়্যার ট্রান্সফার অ্যাড করতে পারেন। আপনাদের কাছে অপশন থাকবে তিনটা, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আপনারা ব্যাংক ট্রান্সফার করতে পারেন ইন্ডিয়া থেকে যারা আছেন, কারণ ব্যাংক ট্রান্সফারে আপনাদের $25 পেমেন্ট দিয়ে থাকে। বাংলাদেশে এখনো $25 পেমেন্টের এই বিষয়টাই চালু হয় নাই। তো আমরা এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের নিচের দিকে অপশন এভাবে চলে আসবে। আমাদের যে নামগুলো আমরা দিয়েছি, নাম এবং আমাদের ব্যাংকের কান্ট্রি, আমাদের জন্ম তারিখ এবং আমাদের যে ঠিকানা আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে আসবে। নিচের দিকে এসে এখানে আমাদেরকে সুইফট কোড দিয়ে দিতে হবে। তো সুইফট কোড নিয়ে আপনারা অনেকেই ঝামেলা করেন যে আসলে সুইফট কোড কোথায় পাবেন এবং কিভাবে এটি দিবেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা গুগল থেকে এটি নিতে পারেন, অথবা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের কর্মকর্তাকে জিজ্ঞেস করলে আপনাকে কিন্তু সুইফট কোডটি দিয়ে দিবে। তো আপনি কিভাবে অনলাইন থেকে সুইফট কোড নেবেন এই বিষয়টি দেখিয়ে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের আগে নাম লিখবেন। যেহেতু এই ভাইটির ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিখে নেব ইসলামী ব্যাংক, তারপরে এখান থেকে SWI সুইফট কোড। দেখুন এখান থেকে আমি সুইফট কোড লিখলাম, এখানে কিন্তু অলরেডি উপরে চলে আসছে। আসার পর এখানে নিচের যে অ্যারো বাটন আছে আমাদের কিবোর্ডের, অ্যারো বাটনে ক্লিক করে দিব। অ্যারো বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের ইসলামী ব্যাংকের সুইফট কোড কিন্তু এখান থেকে দেখাবে। তো আপনাদের এই অবস্থানে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনারা যে ব্যাংকেরই সুইফট কোড নেন না কেন, এই যে এখান থেকে একটি বিষয় আপনাদেরকে দেখাই। এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন IBBL BDDH, এই BDDH পর্যন্ত কিন্তু আপনাদের সুইফট কোড। কিন্তু এইভাবে যদি আপনাদেরকে নিচের মতো করে দেখায়, BDDH এর পর দেখুন 290 আছে। এভাবে যদি কোনো নাম্বার থাকে, XX থাকে অথবা ABCD থাকে, এটি কিন্তু আপনাকে নেওয়া যাবে না। আবার নিচের দিকে এখানে দেখুন 110 লেখা আছে, কিন্তু এইভাবে কিন্তু এই বিষয়গুলো নেওয়া যাবে না। আপনাকে জাস্ট এই যে IBBL BDDH অথবা আপনি যে ব্যাংকেরই সুইফট কোড নেন না কেন, লাস্টের 4টা ডিজিট BDDH এই পর্যন্ত থাকবে, এটি আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই বিষয়টি কপি করছি, এখান থেকে জাস্ট আমি চেপে ধরলাম, কপি করলাম। কপি করে আমি এখান থেকে চলে যাব আবার ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে গিয়ে সুইফট কোডের অপশনে আবার এখান থেকে এটি অ্যাড করে দিব। তো আমি এখান থেকে সুইফট কোডের এই অপশনটিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি সুইফট কোডটি দিয়ে দিব। সুইফট কোডটি দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে নতুন করে কিন্তু 2টি অপশন আমাদেরকে দেখাচ্ছে। আগে কিন্তু এই 2টি অপশন আমাদের এখানে ছিল না, আমাদের এখানে আগে কিন্তু একটি অপশন ছিল। কিছুদিন যাবত আমরা এখান থেকে 2টি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আগে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আবার সেম ব্যাংক অ্যাকাউন্ট পরবর্তীতে আবারও কিন্তু এখান থেকে দিতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে আসছি। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিব।
জাস্ট আমাদেরকে পেস্ট করে দিলেই হবে যদি আপনার কপি করা থাকে। আর যদি কপি করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড চেপে চেপে লিখে দিবেন। আর এখানে আপনারা এই বিষয়টি দেখতে পাচ্ছেন না, কেননা ব্যাংক অ্যাকাউন্ট দেখালে আমার ভিডিওর প্রবলেম আসবে। তো আমি আবারও নিচে এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই আপনারা লিখে লিখে দিবেন এবং কপি করার সিস্টেম যদি থাকে আপনারা কপি করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিঙ্ক পে আউট মেথড এবং নীল লেখা আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটু পেজটি লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির মধ্যে নিয়ে আসবে। এখানে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদেরকে আপনার যে ফেসবুক মেন আইডিটি আছে সেই মেন আইডিটি লগ ইন করার কথা বলবে। আবার এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনি পেজ থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি লগ ইন করবেন। আর যদি আপনারা আইডি থেকেই করেন বা প্রোফাইল থেকেই মনিটাইজেশন সেট আপ করেন তাহলে যে আইডি বা পেজের মনিটাইজেশন আপনারা সেট আপ করছেন আইডি বা প্রোফাইলের, সেই আইডি বা প্রোফাইলটি এখান থেকে আবার লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আইডিটি লগ ইন করার পর এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন। এরকম অপশন আসলে এখান থেকে নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় একবার চাপ দেওয়ার পর আপনারা 2-3 বার চাপ দেন, এই 2-3 বার চাপ দেওয়ার প্রয়োজন নেই, একবার চাপ দিলেই হবে। তো এখান থেকে এরকম অবস্থানে আসবে। এরকম অবস্থানে আসার পর আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি জাস্ট সেভাবেই দিবেন। নিজের ব্রেন খাটানোর চেষ্টা এখানে করবেন না, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম অপশানে আসলে জাস্ট এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নো লেখা আছে, নো অপশানে ক্লিক করে দিবেন। নো অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আবার নো অপশনটি ভিজিবল হবে, এখান থেকে আবার নো অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি ভিজিবল হয়ে গিয়েছে। তো নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আপনাদেরকে সিলেক্ট ওয়ান লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট ওয়ানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নেক্সট বাটনটি চলে আসলো। নেক্সট বাটনে আবার এখান থেকে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আবারও এখান থেকে নেক্সটের অপশন আসবে, এই নেক্সটের অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আবারও এইভাবে নেক্সটের অপশন আসবে, এখান থেকে আমরা নেক্সট করে দেব। দেওয়ার পর এখান থেকে 0% আসবে, এখান থেকে এই 0%-এ অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। তো আমি 0%-এ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নেক্সটের যে অপশনটি আছে এই অপশনটিতে আবারও আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে অনেক সময় আপনাদের আবারও কান্ট্রি সিলেক্ট করার অপশন আসতে পারে। এই আইডির ক্ষেত্রে এটি কিন্তু আসলো না, এক্ষেত্রে আপনাদের আসতে পারে। সেই ক্ষেত্রে আবারও এখানে আপনারা কান্ট্রি লেখা থাকবে, কান্ট্রির উপর ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। আসার পর এইখান থেকে আই সার্টিফাইড দ্যাট এখানে একটি টিকমার্ক করার অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিগনেচার লেখা আছে। এতক্ষণ আপনারা যারা আপনার নামে হোক অথবা আপনার ফ্যামিলি মেম্বার যার নামেই হোক না কেন যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করলেন তার নামটি এই যে সিগনেচার লেখা আছে এই অপশনটিতে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে নামটি লিখে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসবে। এরকমভাবে একটি ফর্ম আসবে, নিচের দিকে একদম চলে আসবেন। এখানে কোথাও কোনো কাজ করতে হবে না, কোথাও কোনো টাচ করবেন না, একদম নিচে আসবেন। আসার পর দেখবেন এখানে নিচে লেখা আছে সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন করে এইভাবে একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে একদম নিচে খেয়াল করলে দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে ডান। তো এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলেই আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি লোড নিচ্ছে।